কুফরের নির্মমতা আমাদের জানা নাই, এজন্যই তো বারবার বারবার শুধুই ওদের পূজা যায়, ওদের অনুষ্ঠানে যায়, যায় না বলেন? কুফরের নির্মমতা আমার জানা নাই। ওই মুহূর্তে যদি কুফরির কারণে গজব পড়ে, ওই মুহূর্তে যদি কুফরির কারণে লানত পড়ে, তা আপনি কোথায় থাকবেন? কুফরের উপরে রাজি থাকাও কুফরি, বলেন। রেজা বিল কুফর, কুফর, বলেন। কুফরের উপরে রাজি থাকাও কুফর, বলেন। কি বলছি বলেন? ঘরে আগুন লাগছে, আপনি এখানে ঢুকবেন কেন? বলেন, ঘরে আগুন জ্বলে, আপনি এখানে কোন কারণে ঢুকবেন? ঘরে সাপ আছে, আপনি কোন কারণে ঢুকবেন? ঘরে বিচ্ছু আছে, আপনি কোন কারণে ঢুকবেন? ঘরে 3টা পাগলা কুত্তা আছে, আপনি কোন কারণে ঢুকবেন? তো শিরিকের আখড়া মানে আগুন আর আগুন। শিরিকের আখড়া মানে কি বলেন? আপনি ওখানে গিয়ে বক্তৃতা দিতে যান কেন? আপনি ওখানে গিয়ে পেপসি আর কোকা-কোলা খাইতে যান কেন? কি আপনি এই মুহূর্তে এখানে ঢুকলেন কেন? এই যে নির্মমতা হইল, এর নির্মম অর্থ হইল আপনি কুফরিতে রাজি আছেন। আপনি কুফরিতে কি আছেন বলেন? শিরিকের আখড়াতে আপনি গেলেন কেন? শিরিকের আখড়াতে আপনি যান কেন? শিরিকের আখড়াতে আপনি যান কেন? আমি আমার শায়েখ ও মুর্শিদ, আমার শায়েখ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বাজারে যাইতেন। বাজারে যাওয়ার সময় বৌদ্ধদের আশেপাশ দিয়ে, বৌদ্ধদের পাশ দিয়ে যাইতো। নানুপুর মাজার দক্ষিণ পাশে বৌদ্ধদের কি আছে? মন্দিরও আছে, বৌদ্ধদের বাড়িঘর আছে, এটা দিয়ে যাইতো। সব সময় দেখছি হুজুরকে এটা দিয়ে যাওয়ার সময় জোরে জোরে হাঁটতো। দুর্বল আস্তে আস্তে হাঁটে লাঠি দিয়া, এটা দিয়ে যাওয়ার সময় জোরে জোরে হাঁটতো আর বলতো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গযবিক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গযবিক। আল্লাহ, তোমার গজব থেকে আমি পানা চাই। পরে আমরা হাদিসে পাইছি আল্লাহ রাসূল কওমে আদ আর কওমে সামুদের ভিতর দিয়ে যখন অতিক্রম করছে, তখন আল্লাহ রাসূল এই দোয়া পড়ছে। আর রাসূল বলছেন, যখন কোনো আযাব প্রাপ্ত কওমের ভিতর দিয়ে তোমরা যাইবা, তখন তোমরা আল্লাহর কাছে আযাব থেকে পানা চাও। আযাব থেকে কি চাও? তা আপনি তামাশা বানাইছেন, রঙ্গমঞ্চ বানাইছেন। কাকে? ওদের পূজাকে রঙ্গমঞ্চ বানাইছেন কেন? আপনি ওখানে যান কেন? ওই মুহূর্তে আপনার ঈমান কোথায়? যেই মুহূর্তে ওদের নাচা দেখতেছেন আপনি, ওই মুহূর্তে আপনার ঈমান কোথায়? ওদের নারী পুরুষকে সামনে রেখে তখন আপনি বক্তৃতা দিচ্ছেন, আপনার তখন ওই মুহূর্তে ঈমান কোথায়? ওই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কোথায় ছিল? ওয়াহদাহু লা শারীকা লাহু, ওই মুহূর্তে আপনার কোথায় ছিল? আবার আপনি যে বলতে গেলেন বৌদ্ধরা সারা পৃথিবী রাজত্ব করছে, আমাদের অসহযোগিতার কারণে বৌদ্ধরা আজকে কোণঠাসা হয়ে গেছে। কাদের অসহযোগিতার কারণে কারা কোণঠাসা হয়েছে বলছেন? আপনার ঈমান কোথায়? মনে হয় বুঝেন নাই। আমাদের অসহযোগিতার কারণে। কি এর অর্থ কি? কাদের অসহযোগিতা বলেন না? আর কারা কোণঠাসা? তা আপনি কি বললেন? আপনার ঈমান কোথায়? যদি শুধুই রাজনীতির জন্য বলেন, যদি শুধুই রাজনীতির জন্য বলেন, শুধুই জিহ্বা থেকে বলেন, তাইলে হয়তোবা বেঁচে গেছেন। আর যদি এখান থেকে আসে, জীবনের সব শেষ। কি বলছি বলেন? জীবনের কি? জীবনের সব শেষ। আমার মনে হয় উনি বুঝাতে চেয়েছেন, আমি এডুকেটেড পারসন, আমি অনেক পড়াশোনা করেছি, আমি জানতাম অস্ট্রেলিয়াতে কি ছিল, বৌদ্ধদের রাজত্ব ছিল অস্ট্রেলিয়াতে, আফগানিস্তান পর্যন্ত বৌদ্ধদের রাজত্ব ছিল, পুরো পৃথিবী বৌদ্ধদের রাজত্ব ছিল। আমি কিছু শিক্ষিত মানুষ, আমি ধর্মমন্ত্রী হলেও কি হবে, আমি শিক্ষিত মানুষ। এটা বোঝাবার জন্য উনি ঈমানটাকে বিক্রি করে দিয়েছে। কি ভাই? এখন আয়সা শুনলাম আমাদের এখানেও একজন নাকি কি করছে, আমাদের এখানেও একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা নাকি মন্দিরে যায় কোক খায়। আমরাও আজকে তাকে ইস্তফা দিয়ে দিচ্ছি। কি বলেন? আর করলো কি রে? আপনি জুব্বা পরে কেমনে গেলেন? শরম আসে না আপনার? আপনি পাগড়ি পরে কেমনে গেলেন? শরম আসে না? আমি বারবার বলছি, সকলের জন্য বলছি, আপনি এদের পেছনে যত কিছু করবেন, এদের পা ধুয়ে দিতে পারবেন, এদের জুতাগুলো মুছে দিতে পারবেন, এদের এখানে গিয়ে আপনি ঈমান হারা হয়ে যেতে পারবেন, মগর ভোট এরা আপনাকে দিবে না। মগর বলেন, মগর ভোট এরা আপনাকে দিবে না, কারণ ওরা এত পচে না আপনারা যত পচে গেছেন। ওরা ওদের ধর্মে এত পচে না। বলেন কি বলছি বলেন? কোন মুসলিম দোকানে হিন্দুদের ভিড় লাগে? কোন মুসলিম মুদি দোকানে হিন্দুদের ভিড় লাগে?
কি ভাই, ওরা এত পচে না, ওরা ওদের ধর্মে এত পচে না। বলেন কি বলছি বলেন, ওরা ওদের ধর্মে এত পচে নাই। আমাদের তো ঠিক, আমরা আমাদের কাছ থেকেই খাবো। কি ভাই, বাস্তব না বাস্তব বলেন? তো কি করছেন, কেন আমরা আপনারা এভাবে শুরু করলেন? শুধু ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, বলেন নফস কি বলে জানেন? এটা যাই একটু তেল মালিশ করি তো ভোটটা আম করে দিব। তারা তো হুজুর তেল মালিশ করতেই পারবেন। বাস্তব না বাস্তব? তেল মালিশ করতেই পারবেন আমাদেরকে, লেকিন ভোট মগর হবে না। বলেন ভোট মগর কি শুরু করছে? যেখানে প্রতিদিনই খালি এক নিউজ, প্রতিদিনই খালি এক নিউজ। মূলত নষ্ট নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে বলেন? নষ্ট হয়ে গেছে। তাইলে কুফরি থেকে রেজা বিল কুফর, কুফরির উপরে রাজি থাকাও কুফরি। বলেন এখানে যাওয়া অর্থ কি? নীরব সমর্থন। বলেন আর এদের প্রশংসা করে বক্তৃতা দেওয়া কি? হ্যাঁ, এলো কত গেল কত হিসাব কষলিনি। উপদেশটা কয় মাসের, জান্নাত কয় বছরের? বুঝেন নাই কথা? উপদেশটা কয় মাসের, জান্নাত কয় বছরের? এমপি কয় মাসের, জান্নাত কয় বছরের? কথা বলে না। এমপি কয় মাসের, জান্নাত কয় বছরের? হ্যাঁ, আরে এমপি কয় মাসের, আচ্ছা মন্ত্রী কয় মাসের, জান্নাত কয় বছরের? হ্যাঁ, এটাকে রব সামনে বুঝিয়ে দিয়েছেন। যখন আখিরাত দেখবা তখন বুঝবা দুনিয়াতে এক সকাল অথবা এক বিকাল ছিলে মাত্র। তখন বুঝবা দুনিয়াতে কি এক সকাল অথবা কি। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। বলেন